প্রথমেই আমরা এই নাটকের জন্য ধন্যবাদ জানাবো অনিক দত্ত মহাশয়কে, কারণ মূল কাহিনীটি আমরা ওনার থেকে নিয়েছি। মূল কাহিনী ভূতের ভবিষ্যৎ, মূল কাহিনী আমরা নিয়েছি অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ থেকে। তারই অনুপ্রেরণায় আমরা এই নাটকটি নিজেদের মতো করে সাজিয়েছি। সেই নাট্য রূপান্তর করেছে সন্তু মণ্ডল এবং নাট্য পরিচালনায় সন্তু এবং রুবাই। আমাদের নাটকের নাম চৌধুরী প্যালেসের ভূত। হ্যাঁ রে ছুটকি, তোর হাতে ওটা কি রে? এই দেখো, এই আজকালকার বাচ্চাদের নিয়ে এই হচ্ছে সমস্যা। একটু সুযোগ পেলেই সারাদিন মোবাইল হাতে ঘুরে বেড়ায়। আরে আমাদের সময় ওসব ছিল নাকি? আমরা ঠাকুমা দাদুর কাছে রাজা রানী ভূত পেতনির এসবের কত গল্প শুনতাম। ভূত বলে কিছু হয় নাকি জেঠু? তুমি আমাকে মিথ্যে মিথ্যে ভয় পাওয়ানোর চেষ্টা করছো। সে কি রে, ভূত বলে কি কিছু হয় না বলছিস? মামদ ভূত, স্কন্দ কাটা, তারপরে তোর ব্রহ্ম দৈত্য, পেতনি, এরকম কত ভূতের গল্প আমার জানা। এত ভূত তুমি তাদের কাউকে দেখেছো? হ্যাঁ, না মানে দেখেছি ঠিক বলবো না, তবে একটা কিছু ফিল করতাম জানিস। আর তোদেরই বা দোষ দিই কি করে? এই ধর, এই উত্তর কলকাতার যত পুরনো পুরনো বাড়ি রয়েছে সেগুলো ভেঙে সব হাই রাইজ, শপিং মল, মাল্টিপ্লেক্স এসব হচ্ছে। এরপর তো আর ভূতেদের অস্তিত্ব থাকবে বলেই মনে হয় না। সে কি জেঠু, ভূতের বাড়ি আর থাকবে না? কি করে থাকবে বল? যত সব পরিত্যক্ত কারখানা, তারপরে পোড়ো বাড়ি, সেগুলোর দিকেই তো প্রমোটারদের নজর। ওইসব পুরনো বাড়ি, এই আমাদের পাড়ার ওই মোড়ে যে ওই চৌধুরী প্যালেস আছে শতাব্দী প্রাচীন, সেটা নাকি ভেঙে ফেলা হবে শুনলাম, ভেঙে শপিং মল হবে। তাহলে তুই ভাব, ওই বড় বড় হাতুড়ি, তারপরে মেশিনের আঘাতে ধূলিসাৎ হয়ে যাবে বহু দিনের পুরনো ইতিহাস। সে কি জেঠু, ওই ভূত বাংলোটাকে ভেঙে ফেলা হবে? তাহলে ওই বাড়িতে থাকা ভূতেরা যাবে কোথায়? কি জানি কোথায় যাবে। আসলে কি জানিস, ওরা তো কনজিউমার নয়, না আছে ওদের ভোটার কার্ড, না আছে আধার কার্ড, তাই ওদের নিয়ে ভাববারও কেউ নেই। ওদের নিয়ে হয় না কোনো মিটিং, মিছিল, আন্দোলন। আর যদি আজকে ওদের ভোটার কার্ড থাকতো, আধার কার্ড থাকতো, তাহলে দেখতিস কত রং বেরঙের পতাকা নিয়ে দাদা দিদিরা ওদের ধরে টানাটানি করছে। সে কি জেঠু, ওরা ভোট দেয় না? তাহলে তুমি যে প্রত্যেকবার ভোটের আগে মাকে বলো, চলো বৌমা ভোটটা দিয়ে আসি, নাহলে ভূতেরা আমাদের ভোটটা দিয়ে যাবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, কিন্তু এ ভূত সে ভূত নয়। তুই আর একটু বড় হ, তখন সব বুঝতে পারবি। তাহলে চৌধুরী প্যালেসে থাকা ভূতেদের কি হবে? ওদের ভবিষ্যৎটাই বা কি? আরে সেই নিয়েই তো মঞ্চস্থ হবে আজকের নাটক চৌধুরী প্যালেসের ভূত। আমাদের গল্পের শুরু প্রচন্ড প্রতাপ জমিদার দর্পনারায়ণ চৌধুরীকে নিয়ে। অন্যান্য জমিদারের থেকে বেশি খাজনা দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে তিনি অনেক জমিদারকে টপকে সাহেবদের কাছ থেকে সদ্য রায় বাহাদুর উপাধি পেয়েছেন। এদিকে অনাবৃষ্টির কারণে ফসলের ফলন কম হওয়ায় প্রজারা অতিরিক্ত খাজনা দিতে অস্বীকার করছে। লেঠেলের ভয় দেখিয়েও কোনোভাবেই খাজনা আদায় গতি আসছে না। দেখি সাত সকালে লাউ ঠেলা, সাত সকালে এটা আবার কি? ও বাবা, এ তো দেখি খাজাঞ্চির চিঠি। দেখি তো বেটা কি লিখেছে। পেন নাম কত মশাই, পেন নাম রায়তেরা বলে পাঠিয়েছে ইসে। কি কথাবার্তা ছিড়ি। রায়তেরা বলে পাঠিয়েছে ইসে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? ও আচ্ছা, বলে কি
এই তবে এই সরকার বাবুদের ঘরে খাজনা মেটাবে কি আমার পিছে? কি রে এ হত ছানাগুলো তো জানেই না বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। ওই কে কোথায় আছিস? সামনে বল বাদ না, যত সব আহাম্মকের দল। এই বলে কি বলবলি তো ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? এই পিছে জুড়ি গাড়িটা লাগাতে বল, বেটা নেমো খারামের দল। আরে জুড়ি গাড়িটা লাগা, দেখেছো কোনো কাজের নাই এরা। আরে জুড়ি গাড়িটা বের কর, বোঝো কোনো সারা শব্দ নেই। আরে জুড়ি গাড়িটা কি পাবো আজকে? দেখো বোঝো ঠেলা, এতগুলো লোক পুষতে আমি মিছে, দরকার এতে নেই থেকে কেউ দাঁড়ায় আমার পিছে। দরকার যখন আমার একা, তখন লাখানি লাগিয়ে হাঁটা, না হলে তো আবার ওই রায় বাহাদুর উপাধিটাই যাবে কাটা। যত সব উফ। আরে বাবা আর পারিনি, এতটা পথ কি সম্ভব যাওয়া? হ্যাঁ ওরে বাবা রে বাবা, কোমরটা বেঁধে গেল কেন যে বলতে গেলাম একাই যাবো। তাড়াতাড়ি পার হতে হবে এই গলা কাটা জঙ্গল, না হলে যখন তখন বিপদ হতে পারে। দেখি চাই তুই কে রে বাবা, কি চাস? ওরে বাবা এই তুই জানিস আমি রায় বাহাদুর? ভগবান ভগবান বেঘোরে প্রাণ হারিয়ে চৌধুরীর আত্মা এখানে সেখানে হানা দিতে দিতে অবশেষে এসে আস্তানা গাড়ল চৌধুরী প্যালেসে। কোথায় এসে পৌঁছালাম? হ্যাঁ এ তো আমারই বাড়ি। সেই দরজা, এই জানলা, সেই ফুল সবই তো আমার। কিছুই হয়নি তবে। ওদিকে বঙ্গভঙ্গ আন্দোলনের পরের সময় ইম্পেরিয়াল প্যালেসে থাকতেন রামসে সাহেব। তার এমনি ঠাটবাট দেখলে মনে হয় বড় লাভ, সেটাই হলো তার কাল। একদিন প্রিন্সেপ ঘাটে হাওয়া খেতে বেরিয়েছেন, এমন সময় তাকে বড় লাট ভেবে ভুল করে ধাই করে বোমা ছুঁড়ে মারেন বিপ্লবী পুটিরাম ঘোষ। ব্যাস বোমার ঘায়ে রামসে সাহেবের পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। তার আত্মা ঠাঁই নেয় ইম্পেরিয়াল প্যালেসে। সেখানে তিনি থাকতেন সাহেবী কেতায়, কিন্তু হঠাৎ করেই সেখানে সরকারি অফিস বানানোর ফরমান জারি হওয়ায় তিনি পড়লেন মহা ফ্যাসাদে। তিনি দ্বারস্থ হলেন তারই পূর্বসূরি ভূত সাহেবের ভূতের কাছে। ভূত সাহেব তাকে আশ্বস্ত করলেন যে তার একজন বিশ্বস্ত নেটিভ জমিদার আছে, যাকে তিনি রায়বাহাদুর উপাধি দিয়েছিলেন। তাকে ফোন করে রামসে সাহেবের জন্য রেকমেন্ড করে দিলেন।
Excuse me, Yes, sir. who is the zamindar? He is the Jamindar, sir. You are the zamindar. Yes, yes, sir. আপনার সাথে বুধ সাহেব দূতাবাসে কথা বলি। Oh, Buth Sahib, ki bagi, sir. Yes, sir, yes, sir. My Buth Sahib call me name, sir. Dorpo, sir. জটো Yes, sir. ইহার মতলব কি? Here, Dorpo matlab, sir. Dorpo matlab, your most obedient servant, sir. Dorpo Narayan, Dorpo. Oh, I see. Yes, sir. Yes, sir. কি ভাগ্য আমার, স্যার কামিং, স্যার কামিং কামিং। কি ভাগ্য আমার, আহা আপনার মতো সাহেব পাইছি। চলেন চলেন, আহা। এ তো গেল অনেক আগের কথা। এবার চলে আসি 40-এর দশকে। চৌধুরী বংশের এক কুলাঙ্গার কেশব নারায়ণ চৌধুরী মদ, জুয়া, রেস, বেলেল্লাপানা সব মিলিয়ে একেবারে গোল্লায় চলে গিয়েছিল। শেষে কদলীবালা নামে এক হিরোইনের প্রেমে পড়ে টাকা ঢাললো বায়োস্কোপে। তখনও প্লেব্যাক আসেনি, আর এই কদলীবালা ছিলেন গানের জন্য ফেমাস। ফ্রিতে তো চাইছি নে, হাতে বাউটি, অনন্ত মান তাসা, কানে কান পাশা, আর কোমরের ওই গোল্ড বিছে, এই দিয়েছি কি মিছে, সাহেবের ওই কাগজ, সে তো তোমার নামেই করে দেবো কদলি। আই লাভ ইউ ম্যাডলি। কিচ্ছু চাইনি কেশববাবু, শুধু চিঠিতে সিঁদুর, হাতে শাঁখামালা, আর তোমার ওই শ্রীচরণে তোমার স্ত্রী বলে ঠাঁই। আরে কদু, সবুর করো, সাহাত পাকে বেঁধে করবো তোমায় বধূ। শোনো মনো আমার, শোনো শোনো কদু, এই কদিন তুমি আমাদের ওই আহিটোলার বাড়িতেই থাকো, বুঝেছো? ও মা, সে তো পাগল বাড়ি। আহা, কদিন থাকোই না, বিয়ে করে ঘরে তুলবো খুব তাড়াতাড়ি। আমি জানো তোমার পায়ে পড়ি। আরে ডোন্ট ডরি, ডোন্ট ডরি। কেশব নারায়ণ কদলীকে শাঁখা সিঁদুর পরিয়ে বউ হিসাবে বাড়ি নিয়ে গিয়ে তুলবেন বলেছিলেন, কিন্তু কেশব নারায়ণ কথা রাখেননি। 33 মাস পার হয়ে গেল, কেশব কথা রাখলো না। আজ বিয়ে করব, কাল বিয়ে করব বলে কেবলই ঝোলায়। ওদিকে কদলীবালারও বয়স বেড়ে যাচ্ছে, বায়োস্কোপের কেরিয়ার প্রায় শেষ। এমন সময় সে খবর পেল কেশব নারায়ণ বাবার সুপুত্রটি সেজে আবার ছাদনা তলায় বসেছে, আর পাত্রী হচ্ছে পাথুরিয়া ঘাটার মল্লিক বাড়ির মেয়ে। রাগে দুঃখে অপমানে হাতের শিরা কেটে দিল কদলীবালা। জীবদ্দশায় যে অভিজাত বাড়িতে সে স্ত্রীর মর্যাদা নিয়ে ঢুকতে পারেনি, মৃত্যুর পর সেখানেই ঠাঁই নিল কদলীর অতৃপ্ত আত্মা। Oh
শুধু এরা তিনজনই নয়, যত ধনাধন ভেঙে এই আকাশ চুম্বী নতুন নতুন বাড়ি উঠতে লাগলো, ততই এ বাড়িটা ভূতেদের মুক্তাঞ্চল হয়ে উঠল। সবাইকে অ্যাকোমোডেট করা দুষ্কর হয়ে উঠল। তাই সমস্যা নিরসনের জন্য বসানো হলো ইন্টারভিউ বোর্ড। আর ঠিক হলো, যারা ইন্টারভিউতে পাশ করবে শুধুমাত্র তাদেরই ঠাঁই হবে চৌধুরী প্যালেসে। সেখানে দেশ বিদেশ থেকে ভূত আসতে লাগলো। তাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান। সেই ভূতেদের ইন্টারভিউ বোর্ড কিভাবে তাদের মোকাবিলা করে সেইটা কিন্তু দেখার, সেইটা কিন্তু জানার। দেখা যাক ইন্টারভিউতে কি হয়। বাবা রে বাবা, দেশ বিদেশ থেকে দুনিয়ার ভূত এসে জুটেছে, একটাও কোনো কাজে কমবেন না। দুনিয়ার কাজ আমাকেই করতে হচ্ছে। এতগুলো হতচ্ছাড়া ভূতকে যে কোথায় আমি জায়গা দেই কে জানে। একটা মাত্র বাড়ি, কটা মাত্র রুম বেঁচে আছে, তার মধ্যে এত চাপ। ও সাহেব আসুন, বসুন তো। একটা ইন্টারভিউ না নিলে এতগুলো রে এক জায়গায় রাখা যাবে না, বুঝলেন তো। বসেন বসেন বসেন, দেখি। Yes. রাখেন। Next. देखिए हुजूर, হ্যাঁ, इस नाचिस का नाम है खाजा खान। আমি পলাশি ময়দানে জং লড়েছি। তুমি যুদ্ধ করেছো? তার কথা সে পাই তো। জি, আমি সুবে বাংলা সায়েন্সা নবাব সিরাজদুল্লাহর খাস বাউচি ছি। ও বাবা বাবা, তাহলে তুমি ওই নবাবী রান্না টান্না জানো? ওই কাবাব, চাপ এসব? জি হ্যাঁ, আমি নবাবী রান্না জানি। বাবা বাবা, বিরিয়ানি, কাবাব, চাপ, মুসাল্লাম। না তা তোমার ইন্তেকাল হলো কি করে? গদ্দারি করে মির্জাফরের সাথ দিইনি। নবাবের জন্য আমার জান কুরবান করেছি। বাহ, সব লোক যখন বেইমানি করলো, তখন আমি রসই ছেলে তরোয়াল তুলে নিলাম। ইংরেজদের জন্য আমার দিলে সব নফরত আছে। is he talking about us? না মানে ওই আপনাদের সুখ্যাতেই করছে। মুর্শিদাবাদের হাজার দুয়ারিতে থাকতাম, ও। ওখানে মিউজিয়াম হয়ে গেল, ইস, আর আমি বেসাহারা হয়ে গেলাম। কি করা যায় বলুন তো সাহেব। ও থাকুক, বুঝলেন, থাকলে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবে। তবে আমার তো আবার এই অম্লশূল, মাঝে মাঝে ব্যথা ব্যথা ওঠে। থাকুক, ওকে রাখেন। You were accepted. শুক্রিয়া। Next. শুক্রিয়া। এটা খেয়ে এসো। পেন্নাম হুজুর, পেন্নাম। পেন্নাম। অদবেন না। 42-এর ডাঙায় এই কোরআনটা লইয়া পালাইছিলাম। ওহো, তখন অবশ্য ইন্ডিয়া পাকিস্তান কিছুই হয় নাই। তা হয় না। শেষে বাসা বাঁধলাম সেই যাদবপুর কলোনিতে, যাবো। রেল লাইনের ধারে। হুম। জমি জমা যা ছিল দেশে ভেবা খোয়াইলাম। শেষে বাধ্য হইয়া লোকাল ট্রেনে সেলসম্যান হইলাম। ও। অম্লশূল বটিকা, ওই অম্লশূল বটিকা লইয়া। অম্লশূল। হ্যাঁ, হেসে একদিন রেলে কাটা পড়লাম। ব্রহ্মদত্তিয়া চললাম বেল গাছে। তেলকা। গাইতে ব্যথা, হ্যাঁ। লম্বা লম্বা গাছ, আমারও ওঠুন না মানে বড় কষ্ট। ঠিক। তারপর ওই বাইপাস না সাইপাস কিছু হইছে, হয়েছে, একটা হয়েছে শুনছি। সদাক গাছ দিল কাইটটা। ভূত হইয়া থাকুন কোনো জায়গাই নাই। না। বাইকটা থাকতে একবার রিফিউজি হইলাম, ওর মইরা গিয়াও আবার রিফিউজি হইলাম। খুব বাজে, খুব বাজে। বুঝলেন সাহেব, বেটা বাঙাল হলেও হাফ কভারেজ। ওই রাত বেড়েতে আমার ব্যথা উঠলে সামলাতে পারবে। ওটারে রাখা ভালো, কি বলেন? You're right. Yeah. You were accepted. বাঁচাইলেন হুজুর, বাঁচাইলেন। ঠিক আছে, আসেন আসেন। পায়রা তো মালিক, এই, ভালো করে লাগা। আমি গরিব আদমি আছি। আচ্ছা। ঠিক আছে। আমার নাম আত্মারাম, আহা। আমার ঘর দরভঙ্গা জেলা। বাবা, এ তো বিহারি ছিল। আমি কলকাতা রিক্সা চালাতাম দেখি আর फुटपाथ पे लिट्टी छत्तू खाए नींद जेतम। एक दिन इंग्राजी साल के ठीक पहले हाँ। एक रईस आदमी का लड़का आया, बहुत पी रखा था, अच्छा। मेरे ऊपर गाड़ी चला दिया तो मैं मर गया। অমনি তোমার আত্মারাম খাতে ছাড়া হয়ে গেল। लेकिन बाबू हम का जानी गरीब आदमी, আরে, पहले हम जिधर रहता हाँ। उधर सनसाइन हो गलो,
बाद में फ्लाईओवर अच्छा। हमारा कोई रहने का ए, ए, ठेका नहीं रहा मालिक, नहीं रहा मालिक, नहीं रहा। সাহেব আপনারও তো ফিটন গাড়িটা নেই, আমারও জুড়ি গাড়ি ছিল সেটাও নেই। ও থাকলে তো মাঝে মাঝে একটু ঘরের মধ্যে হাওয়া টাওয়া খাইতে যাওয়া যাবে। হ্যাঁ রাখেন। जी साहब, जी साहब। আসো বাবা। কিরে তুমি উঠে পড়ে যায়। পাবলো হ্যাঁ না, পিকাসো বা নেরুদা নয়, ও তাই বলো। পট্টনবিস, পাবলো পট্টনবিস। আচ্ছা বাবা মা দুজনেই ঘেমা, একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার। বাবা এটা বিশাল নিজেদের যত আনফুলফিল এক্সপিরেশন আমাকে দিয়ে চরিতার্থ করার চেষ্টা করি, না। হয়নি। আমি গান বাজনা ভালোবাসি, নিজের একটা ব্যান্ডও ছিল, আচ্ছা একটা অ্যালবামও বার করেছিলাম, ও কিন্তু মাত্র 13টা সিডি বিক্রি হলো, অনেকগুলো টাকা চলে গেল, খুব ডিপ্রেশনে ভুগতাম। আচ্ছা জানেন, দুবার সুইসাইড করারও চেষ্টা এ করেছি। বাবা খুব বাজে। মাঝে একটা পিরিয়ডে রাইটার্স ব্লক চলছিল, ও মানে কথা আসছিল না, সুর খুঁজে পাচ্ছিলাম না, যা হয় ঠিক। ড্রাগ নিতে শুরু করি। এই ছোড়াটা দেখেছো কি করে? প্রথম প্রথম অল্প, হ্যাঁ আস্তে আস্তে ডোজটা বাড়তে লাগলো। ই বাবা একদিন একটা ব্রাউন সুগার চাষ করেছিলাম, ছি, 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 ছি। বুঝতে পারিনি ডোজটা বেশি হয়ে গেল। হুম নেশা কাটলে দেখি নিজের শরীরটা নাকে তুলো গুজে মাটিতেই শোয়ানো। যাক বাবা জীবনমুখী গায়ক হতে গিয়ে তখন জীবন বিমুখ হয়ে গেল। ছেলে মেয়ে তারপর Okay, but I think it will be nice to have a music master among us. ঠিক Do ঠিক you say, Don? তা খারাপ বলেননি তেমন কিছু। এক সময় তো সেই লখনৌ বেনারস থেকে কত বড় বড় বাইজি উস্তাদরা এসে আমার আসরে গান গেয়ে গেছে। হ্যাঁ ওই ছ্যামড়াটা থাকলে তাও আমাদের মাঝে মাঝে গান টান শোনাইতে পারবে। হ্যাঁ আসরে কাজে লাগবে। কি You are accepted. হ্যাঁ এসো, ঠিক আছে এসো বাবা। Next. এ কে রে? এ পাগল নাকি? এ কে এই গরমের মধ্যে কম্বল গায়ে দিয়েছিস? পাগল। Let me read it. হ্যাঁ দেখেন তো কি লিখেছে। Mr. You stay awake. Mr. Nanook from Alaska. Global warming है, whole igloo melt हुआ गया है. Mr. Nanook is saying that Calcutta is a dying city. তাই এখানে থাকিতে চায়। ঘোড়া চাই কিছুই বুঝলাম না কি বলে। নানু 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 না কি বলে যাচ্ছে। এই যেত এই গায়ে বড্ড গন্ধ, চান টান করে না মনে হয়। এই বেরো Rejected. বেরো 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 বেরো। এ বাবু তোমারে আমি রাখতে পারছি না, তোমার গায়ে বড্ড গন্ধ, তুমি পাহাড়ে যাও তো। ওরে বাবা রে বাবা, হ্যাঁ না এই কোথা থেকে জুটেছে রে বাবা। হ্যাঁ Shall we continue? হ্যাঁ নে পরের জনকে ডাকেন। Next. ও হাই আচ্ছা তাও তো কথা। আচ্ছা কি বলছি, আপনি কি এগুলো শুনেছেন? This for the first time. না এনারাও তো কেউ শুনেছে বলে মনে হয় না। জিজ্ঞেস করে দেখো তো ওরা কেউ জানে কিনা। সবাই চিনবে নিশ্চয়ই। চেনে? ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ তারপর আমার বাপি হ্যাঁ। রাষ্ট্রীয় সেরা বাঙালির অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। আর আমি ছিলাম বাপির ডার্লিং। ও আচ্ছা ওকে। আমার আলাদা একটা গাড়িও ছিল। ও বাবা মাঝখানে ওয়েট পুট অন করেছিলাম। সব যায় এখন। আর সেখানে আই মিট উইথ স্যাম। স্যাম সে কে? স্যাম হ্যাঁ? মাই ড্রিম ইনস্ট্রাক্টর। ও আচ্ছা তাই বলো, তারে চিনবো কি? এমনি ভালো নেচারও। I fell in love with ও What a lovely moments we had. যাই হোক, আচ্ছা। affair-টা তো 3 মাস চললো। তারপর বাড়িতে জেনে গেল। ব্যাস, গেলো হয়ে গেল। সব বন্ধ, বেরোনো বন্ধ, জানতাম। এটা বন্ধ। এমনকি আমার ফোনটাও কেড়ে এ নিয়েছিল। বাবা দেখেছো? কিন্তু I was adamant. বিয়ে করলে স্যাম কনসালভেসকেই করবো। এখনকার অনেক ছেলে রকম মেয়েদের এখন temptation দেখিয়েছিল। বুঝলেন তো স্যার? যখন কোনো কাজ করলো না, তখন কি করলো জানো? কি করলো? স্যামকে ভ্যানিশ ইস, করে দিল। না না এটা ঠিক না। That's bad. তারপর? আমার বাপির দরকার হলে যে কতটা রুডলেস হতে পারে সেটা আমি জানি। ঠিক। কিন্তু ওরা আসলে খুব বোকা আর হার্টলেস। যদিও 10 ফ্লোর থেকে ঝাঁপ দেওয়ার পর ওরা খুব কেঁদেছে। খাও খাও। কি বলবো সাহেব, ও মেয়েটাকে দেখলে আমার নাতনিটার কথা মনে পড়ছিল বুঝলেন। আমার খুব নেওয়াটা ছিল মেয়েটা। 10 দিনের কালা জ্বরে এই টুনটুনিটা মরে গেল। ও থাকুক বুঝলেন, ও থাকুক, ও রাখেন ওকে। She is a charming young lady. টুনটুনি টুনটুনি Thank you. টুনটুনি। इंटरव्यू পর্ব
শেষ হলো। বিচিত্র সব ভূতেদের ভিড়ে চৌধুরী প্যালেস হয়ে উঠল এক আজব চিড়িয়াখানা। आत्माराम, अरे ये आत्माराम कुथा गया है? घुमा रहा है तू तो भूत संस्कार कलंक को है। घुमा कहाँ रहा था, थोड़ा सो रहा था मालिक। ठीक है अभी जल्दी जाओ, रिक्शा बार करो, बाजार जाना है, मछली जाना है। भोर का आलो कब फूट गया, तातरी करो, बाजार में आज इलिश आया है। लाता हूँ मालिक। আমাকে পদ্মা কত ইলিশ পাবো না, পদ্মার ইলিশ সর্ষে বাটা দিয়ে রান্ধনের যা স্বাদ কি কমু আর। ভূতেরা আবার বাজারে গিয়ে মাছ কিনবে। আগে তো শোনা যেত শাকচুন্নিরা মাছ চুরি করত। লাইট বন্ধ হবে না? আসলে বাঙালি ভূত তো নস্টালজিয়া। মাছের কান টিপে পেট টিপে দরাদরি করে মাছ না কিনলে কি আর স্বাদ মেটে? पद्दा को इलिश का ताश्ता है ना, उसका कोई तुलना नहीं है यार। अरे 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 रुको रुको रुको, कहाँ जा रहा है? मोटर पार्क करके चला जाएगा रे। नॉनसेंस पत्रकार, कोई कॉमन सेंस ही नहीं है। रुको, जल्दी रुको। शांति से नमस्कार। हमका जानी बाबू, गरीब आदमी अच्छी। ठीक है अभी दो पैर के बीच में जो है ना उसको निकालो, जल्दी। अरे कारा क्या दिखता है? अरे तेरा नहीं है, कोता कोई कोता बोझे ना, तेरा नहीं है। मेरा दोपहर के जो बाजार का तोलिया है उसको पकड़ो, उसको लेके ऊपर जाओ। ऊपर तो कब का चल बसा मालिक। हेला हिंदी भेज दी थी सरस्वती छोटो भाई ऐसे, ऊपर तो कब से लग गया। अरे ऊपर मतलब दो तलाए जाओ, लिया दो तलाए जाओ। जाता हूँ मालिक। যাতাও কোথায় যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছিসটা কোথায় বেটা ছোট লোক? বেরো আগে বেরো। বেটা ছোট লোক কোথায়? ঘরের ভেতরে যাবে, বেরো যা। রিক্সা নিয়ে যা, বেরো রিক্সা ছাড়া। সরে এই যে আপনি ব্রাহ্মণের ছেলে ওই ছোট লোকগুলোকে মাথায় তুলছেন। আপনি যেই বাড়ির বৈদ্য সমস্ত মিস লোকগুলো পড়তেছেন তাই সেই বেলা কিছু হয় না, এর বেলায় যত দোষ। কাদের সব জুটিয়েছে? এই কে ফোন করে থামো তো ছোকরা। তুমি যেটা ওই গান বলো না, ওটার থেকে ওই রামদিন ধোপার গাদার ডাকও অনেক ভালো। বাবা খাজনা আদায় করতে গিয়ে প্রাণটাই গেছিল, এখন প্রাণবায়ুটা তোমার এই গান শুনে অষ্টাগত আমার। আপনার মতো এটা প্রতিবেশী পেয়েছিলাম, কিটকিটে বুড়ো। গান করতে গেলেই প্রবলেম, আসলে কালচার বলে তো কিছু নেই। এই যত সব শোনা কোথাকার বলছি, শোনো তুমি যেটা গান বলো না ওটা গান না। উফ বাপরে বাপ, ভেবেছিলাম কোথায় শুনবো ঠুংরি ধুপদ, ওমা এতে দেখি উল্টা বিপদ। বন্ধ কর। তুমি পাশ্চাত্যের সঙ্গে চর্চা করিয়া থাকো, আমি তোমাকে আমাদের সঙ্গীত শোনাইব। Come on. Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and old long is thine? Old long is thine, my friend, old long is thine. Should old acquaintance be forgot and old long is thine? Now you. ওই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। ওই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। You sound so good. Keep practicing. Thanks.
তুমি তো hello. দেখছি বেশ ভালো রবীন্দ্রসঙ্গীত গাও। ভারী বয়ে গেছে আমার ওই ইনিয়ে বিনিয়ে চিবিয়ে চিবিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে। যাই বলো, তুমি কিন্তু বড্ড ননসেন্সিক্যাল কথাবার্তা লেখো। রিয়েলি? সুকুমার রায় আবল তাবল লিখলে জিনিয়াস, আর আমি লিখলে সেটা হয়ে গেল বাকওয়াস। ইউ নো, ফর মি গান ইজ লাইক অ্যান অ্যাটিটিউড। ট্রাম গাড়ি চলেছে ঘটাং ঘটাং, খাটে বসে মন মোরা ওরাং ওটাং। ট্রাম গাড়ি চলেছে ঘটাং ঘটাং, খাটে বসে মন মোরা ওরাং ওটাং। আর গায়ে দিয়ে নামা বলি অ্যাঞ্জেলিনা জোলি, এসছেন কলকাতা নিজেই শটাং। যা, পটাং করে স্ট্রিংটাই ছিঁড়ে গেল। ওটা তোমার স্ট্রিকের দোষই না, ও তো তোমার লিরিকের এত স্ট্রেসই নিতে পারেনি। আচ্ছা, এই গানের ইনার বা আউটার মিনিং কিছুই তো বুঝলাম না। একটা সফট রোমান্টিক গান তো লিখতে পারো। এই শোনো শোনো, আমরা না গান লিখি না, আমাদের না গান পাই। আর তুমি যে সব ন্যাকা ন্যাকা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছো, সেগুলো না ওই কদর দেবীর কাছে পেয়ে যাবে। মনো দেব না দেব না দেব না রে, আমি দেব না এই রে। দেব না দেব না এখানেও রে, এসে পড়েছে নাকি? মনো দেব এবার আমি না পালালাম। দেব না দেব এই, না কোথায় রে, যাচ্ছ? আমি দাঁড়াও, দেব দাঁড়াও। দেব না দেব না রে, মনো দেব না দেব না দেব না রে, আমি দেব না দেব না দেব না রে, মনো দেব না দেব না দেব না রে, আমি দেব না। হে আপনি দেন আর নাই দেন, আমি তো সেই ইন্টারভিউ থেকে আপনারে মন দিয়া ফেলছি, যারে কয় কিনা লাভ এট ফার্স্ট নাইট। সব মিনসের ওই একই বুড়ো ভাম বাঙালটার প্রেমরতি ধরেছে। কেন? ও চুলে একটু পাক ধরছে, নাইলে তো আমিও ছিলাম ইয়ং ম্যান, আর এই দিকেই তো আপনার ফ্যান। ওই যে বড় বড় পোস্টার হোর্ডিং এ আপনার নামের আগে লিখে থাকতো স্বর্গের উর্বশী। ওসব পর্দায় দেখলে মনে হয়। আমার গুরু বলতেন, শরীর যতদিন আছে ততদিন, দেহপট শনে নয় সকলই ফুরায়। কেন? দেহপট কি টিপট যে চা ফুরাইলেই বেগার? আমার তো আইজও আপনারে একই রকম বিউটিফুল লাগে, আমি তো আইজও আপনারে পূজা করি। मेरी जान, ये बुढ़ा তোকে ফির তং করছে। আজকে তোকে আমি সবক শিখাবো। আরে যা যা, ঢাল নাই তরল নাই, নিজিরাম সর্দার, ফুলের গায়ে মুচ্ছা যায়। बदलिया के लिए ये फूल এখন প্লাস্টিকের ফুল আইনা লম্বা লম্বা বাত। इस आशिक का सच्चा इश्क कबूल है तो ले ले ये बादशाही गुलाब, मैं तुझे अपने हाथों से पका के खिलाऊंगा शाही गलटी कबाब। এরপরে খাইতে হবে এক গ্লাস জুলাব। রোজ রোজ প্লাস্টিকের ফুল আইনা মাস্কারা দাও, এইটার বেশি পাত্তা দিবেন না কদলি দেবী। खामोश प्यार का दुश्मन, আরে যা যা, কানে দুল, বেটা ফুল, বেটি ফুল, হাতে ফুল। मैं तुझे आज के खत्म कर दूंगा, खत्म कर दूंगा। বাবা, মাথাটা কেমন টন টন করছে। ওই বুড়ো ভাম বাঙাল আর ওই মোগলাই মিনসে সারাদিন ঝামেলা করে। এদিকে সেদিনের ছুরি কোয়েল কেমন নাগরটা চুটিয়েছে, একেবারে কৃষ্ণনগরের পুতুলের মতো। আর আমার কপালে জুটেছে আধ বুড়ো বুড়ো ভাম যত। বাবা, আমি এবার যাই। এবার দৃশ্যের প্রেক্ষাপট প্রমোটার ভূতরিয়ার বাড়ি। अरे वाह, आज इतनी जल्दी तैयार हो गए? कोई जरूरी काम है क्या? हाँ है, एक बहुत जरूरी काम है मेरा। ठीक है, अब 2 मिनट बैठिए, मैं अभी आपके लिए खाना परोसती हूँ। अरे मुझे नहीं खाना है, मेरे पास इतना टाइम नहीं है अभी। आप सुनोगे तो आपके मुंह में पानी आ जाएगा। आपकी फेवरेट पनीर और पालक का पनीर और रोटी पकाया है आज। अरे तुझे मेरे बात समझ में नहीं आ रहा है क्या? हाँ, मुझे खाना नहीं है, मैं बहुत बिजी हूँ अभी। 2 मिनट बैठिए तो सही, अब भी परोसती हूँ। अरे हर दिन कितना बकबक करती रहते है तू। वो खाना पकाना और बच्चे पालना इलाका पर कुछ आता है तुझको? हाँ, खाना बनाना और बच्चे पालने के अलावा मुझे कुछ करने दिया है कभी? मेरा इतना अच्छा एकेडमिक क्वालिफिकेशन था, उसका कोई कीमत है आपके पास? अरे सुबह सुबह मेरा दिमाग खा के ही छोड़ेगी ये औरत। हाँ, किसी भी शुभ काम के पहले अगर इसका मुंह देख लो तो बना बना काम भी हाथ से निकल जाता है। दिल तो करता है इसका सब उड़ दूं। मैं देख बनाती हूँ, इतना ही
अगर दिक्कत है मुझसे तो डाइवोर्स क्यों नहीं दे देते? आपको भी छुटकारा मिलता, मुझे भी। गुचाई, वो लीगल नोटिस जो है ना अच्छा से चिपकाना पड़ेगा, सबके नजर पे आना चाहिए, समझा? लगा? अरे बुढ़बा कहीं का इतना नीचे लगाएगा तो सबको दिखेगा क्या? थोड़ा ऊपर करके लगा। बहुत बढ़िया, बस बस वहां पे ही ठीक है। ठीक से लगा। अरे एक पोस्टर भी तुझको लगाना नहीं आता है। जल्दी कर, यहां से निकलना पड़ेगा, काम है बहुत। उधर एक लगा। लीगल नोटिस है ना, सबको दिखना चाहिए। ये प्रॉपर्टी अभी मेरा है, सबको दिखना चाहिए। अभी गुचाइत, अभी ये जो गणेश भूतरिया जो आछे ना, ये किसी भी चीज पे एक बार नजर डालिए छे के पूरा लिए छाड़बे। अभी इस प्रॉपर्टी को भी हम पूरा चेंज करवा देवे, एकदम चकाचक। আটি ফরমাটিক স্যার, ভালো দাম পাবেন। এছাড়া ভেতরে ইটা भी পাবো? না, মেজেগুলো সব ইটালিয়ান মার্বেল। আচ্ছা, ভালো দাম পাবেন। মোড়া হাতির দাম টাকা। अरे वो मोरा हाथी को भी हम ही हाथी मेरा साथी बनिए देवे, पूरा सुपर हिट। जा अभी जल्दी से नारियल लेके आ। अरे क्यों ना कर रहे? नारियल समझता नहीं है? अरे वही नारियल, जा जल्दी लेके आ। सॉरी सर, नारियल माने कौन सा नारियल जिसमें पानी? अरे बुढ़वा कहीं का, अरे नारियल वो होता है शुभ काम के पहले नारियल फोड़ना शुभ होता है। अभी तेरा सर फोड़ू क्या? जल्दी से एक नारियल ले आ। सॉरी सर, यस। अभी किस मुसीबत से पला पड़ा है, कुछ भी काम ढंग से नहीं आता है। इतना बड़ा प्रॉपर्टी खरीदे, एक पूजा ना करने से चलेगा क्या? हाँ, दे। लाइट জ্বলছে না তো, অন করতে লাইট জ্বলছে না। जय गणपति बप्पा, जय सिया राम। गुचाइत, अभी इस ब्यूटीफुल प्लॉट में जो है ना, एक बड़ा सा शॉपिंग मॉल बना देंगे। अंडरग्राउंड पार्किंग बेसमेंट पे, लेवल 0 ग्रोसरी वगैरह। लेवल 1 में क्या होगा? नहीं, लेवल 1 पे होगा गारमेंट का दुकान और गाड़ी। और लेवल 1 पे होगा वो फैशन एक्सेसरीज और ज्वेलरी का दुकान। लेवल 2 पे होगा फूड कोर्ट। लेवल 3 पे होगा सिनेमा हॉल, मल्टीप्लेक्स, प्राइम शो और सुपरस्टार। पूरा 5 तला में एकदम 5 स्टार। वो नाम भी सोचिया रखे छी, की बोलतो? नाम होवे 5 स्टार पेलाजा। आर्किटेक्ट के बोलिया जल्दी फाइनल कर दे देंगे, बस हो जाएगा। আসার সময় দেখলাম আস্তারা হোটেলের নাম রেখেছে সোনার বাংলা। আপনি না নিজের নামে রাখুন भूत बांग्ला। अरे भूत बांग्ला कोई नाम होता है क्या? जल्दी से आर्किटेक्ट को बोलिया, काम जल्दी चालू करना होगा। फटाफट मुझे A1 प्रॉपर्टी चाहिए। वहां पे फाउंटेन होगा, वहां पे बार्बल लिफ्ट होगा, एस्केलेटर होगा, फाइबर टॉप क्या होगा? रूफ टॉप ग्लास में होगा। और जो होगा ना एकदम कोलकाता के अंदर मिनी सिंगापुर होगा। की बुझली? আপনি এখানে সিঙ্গাপুর বানাবেন আর পুরসভার লোকজন কি সিঙ্গাপুরি কলা খাবে? ও দাদা, আপনি পরে বলছি। দাদা আপনি কি কর্পোরেশনের লোক আছেন দাদা? পুরো পুরসভা আমাদের পকেটে। আরে নাগরিক সমাজে একটা প্রাথমিক কর্তব্য বলে জিনিস আছে না। তো দাদা আমাকে কি করতে হবে দাদা? মালু ছাড়তে হবে। আপনি একা মাছ কা খাবেন, আমরা কি করবো? আঙুল চুষবো? বিদ্যায় কবি নজরুল বলেছেন, দিবে আর নিবে মিলিবে মিলায়, নইলে যাওয়া ফিরে। মানে আপনি দেবেন, আমরা নেব, মিলজুল হবে। আচ্ছা, নইলে ফিরবো না। তো দাদা
এ কত কত টাকা দিতে হবে দাদা? হার্ড ক্যাশ। আরে বাপ রে বাপ, একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম সম নিলে হয় না? মানে পচা কি পচা? 70,000। নাম কি? রিকে গু। এই গু চল। না না, আমার নাম রিকে গুচাইত। আবে গুচাইত, আমার কি ভিগড়ি পেয়েছিস? পুরো এলাকায় খোঁজ নিয়ে দেখ, আমি হাত পারলে না কারফিউ লেগে যায়। এই নামটা মনে রাখিস, পথ প্রধান। আপনার নাম? ও এমন গুছিয়ে খেলাবো না, বোধ না বল প্রমোদ। আরে পার্বত পার্বত দাদা, এ নাইস নেম আছে দাদা। দাদা নামটা যেন মনে রাখবি। হ্যাঁ দাদা। আমার একটু রকারিকারের প্রবলেম আছে, তবে কালচারের বিষয়ে আমিও আছি। দাদা দিদিদের অনুপ্রেরণায় কবিতা লিখি। ছাত্র জীবনে একটা কবিতা লিখেছিলাম, প্রথমার্ধে প্রবল বৃষ্টি, ধৈর্য ধরে বসুন, ইস্ট বেঙ্গলে প্রশান্ত, মোহনবাগানে পশুন। বাহ বাহ বাহ, क्या बात क्या बात, बहुत बढ़िया दादा। লেখে তাই বলে দিদির মতো নেলা খাবা নয়, দাদার কিন্তু পুরো প্রতিবাদী ভাবমূর্তি। তবে ওই যে দাদা বলেছে ডিমান্ড ইজ ডিমান্ড, কথাটা যেন মনে থাকে। আপনারা এইভাবে আমার বসকে হেড করতে পারেন না, আমি কিন্তু উকিল লেগে আপনাদের নামে। তোদের দুজন মালটার ওই উকিলটা না, তোদের যে উকিল আছে না মিত্তির, রাত্রি হলে না ঢুডুকো করে মাল খায়, সামনে ইলেকশনের টিকিট পাচ্ছে। ঠিক, যদি 1 কোটি দিতে পারো দাও, নইলে ফটো, অন্য কারোর বাগানে ফুল হয়ে ওঠো। সে দাদা বুঝলাম দাদা না কথা। 1 কোটি দাদা কিছু समझने के कोशिश करो दादा, 1 कोटी कुछ ज्यादा नहीं হয়ে গেল বাবা। টাকা কি আমি একা খাবো নাকি? এ পার্টি ও পার্টি, রুলিং অপোজিশন পুরো স্তরে স্তরে ভাগ করা আছে না। রবীন্দ্রনাথ বলেছেন সকলের স্তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের স্তরে। মানে হলো ওই ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই মিসআন্ডারস্ট্যান্ড। দাদা এ দাদা কিছু বুঝলাম না দাদা, শুধু একটু বুঝলি, একটু সময় চাই, এত টাকা কোথা থেকে দেবো দাদা? 7 দিন সময় দিচ্ছি, ঠিক আছে? তার মধ্যে টাকা জোগাড় করুন, যে জোগাড় করতে পারেন ঠিক আছে, নইলে এই প্রজেক্ট মায়ের ভোগে। আমার নামটা মনে রাখে যেন পথ প্রধান। চল কথাগুলো যেন মনে থাকে, আর যেন বলতে না হয়। अरे बाप रे बाप गुचाई, ये लोग तो डेंजर है डेंजर। अरे बाप रे बाप, देख के आता हूँ चला गया क्या नहीं। अरे बाप रे, गुचाई लाइट ऑन लाइट ऑन। गुचाई, ये प्रमोद दादा तो हमें टेंशन में डालिया दिलो रे। ये तो टेका एक साथ 1 सप्ताह मध्य कोथा देके लिबो रे भाई, कुछ समझ में नहीं आ रहा है। ये तेरे दिमाग में कुछ आइडिया है तो बता जरूर। अरे बाप रे बाप। हाँ মাথায় একটা আইডিয়া এসছে, বলবো? अरे बुड़बक कहीं का आइडिया है तो जल्दी बता ना। हाँ हाँ, আপনি ভাবিজির মাইকে থেকে 1 करोड़ हारिए दिन ना। अरे क्या बात बोला है तू, गले लग जा यार, बहुत बढ़िया बोला है इसने। हाँ, वो बूढ़े का रुपया मेरे काम पे नहीं आएगा तो किस काम पे आएगा? चल चल चल, शुभ काम में देर क्यों, चल जल्दी घट चल। ओह कुचाई, बहुत काम किया रे आज, थक गया एकदम। हाँ, ओह बाप रे बाप। क्यों जी? हाँ। इतना जल्दी लौट आए? अरे तुम्हें देखने के लिए मेरा दिल तरस रहा था। सुबह जो बोला था वो भूल गए क्या? एक गोट प्रोमिस आछे, ए तुम्हारे लिए जल्दी लौट आया लक्ष्मी। छोड़िए, मतलब का बात बताइए। मतलब बोले तो एक तो मतलब है, छोटा सा एक फेवर चाहिए था, छोटा सा। मुझे पता था, बोलिए किस चीज का फेवर चाहिए? अरे ज्यादा कुछ नहीं, ये तुम्हारे घर से मुझे खाली 1 करोड़ रुपया वो मायके से लाके दो। 1 करोड़ रुपया? दहेज में जितना मिला था वो काफी नहीं था क्या? अरे बाबा मेरे बात समझने की कोशिश करो। अरे वो मेरा ड्रीम प्रोजेक्ट है। वो आपका ड्रीम प्रोजेक्ट है? हाँ। तो आप सोचिए, हाँ। वो प्रोजेक्ट आप कैसे खड़ा करेंगे? अरे मेरी जान, मेरी बात समझने की कोशिश करो मेरी जान। अरे जो मेरा है
वो तुम्हारा ही हुआ ना। अरे उसी हिसाब से तुम्हारे वो पिताजी का भी होता है ना। नहीं 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 नहीं, मैं 1 रुपया भी मायके से नहीं लाके दूंगी। आप सोचिए आपका वो ड्रीम प्रोजेक्ट अब कैसे खड़ा करेंगे। ओहो मेरी जान, मुझे रुपया किसी भी कीमत पे चाहिए। अगर सीधी बात पे बात नहीं मानते तो उंगली टेढ़ा भी करना आता है मुझे, समझा? आ गए ना अपना कमीनापन पर, मुझे पता था अब से ऐसे ही कुछ सुनना पड़ेगा। अरे ये पागल औरत को कोई समझाए यार, वो मेरा ड्रीम प्रोजेक्ट है। अभी कैसे प्रोजेक्ट चालू करे, प्रमोद भाई को कैसे समझाए यार। अरे यार कुछ दिमाग में नहीं आ रहे। क्या करे, दिमाग ही तो नहीं चल रहा है। স্যার हाँ এখন কি হবে तो अरे की होबे। अरे प्लान बी सोचना पड़ेगा और क्या। हाँ सोचने दे मुझे। गुजाहिद एक चीज बता, ये तेरे भाभी जी के नाम पे कितने रुपया का टर्म इंश्योरेंस है रे? हाँ बहुत बढ़िया। वो रुपया कब कम पे आएगा? मेरे मरने के बाद। हाँ अरे बुड़बक कही का हमें यदि मेरे दी तो हमारे जेले डालिए देवे ना। अभी तेरे को ही कुछ करना पड़ेगा। जल्दी से अच्छे से सुपारी किलर का पता लगाना पड़ेगा। 2 दिन, बस 2 दिन। 2 दिन के अंदर काम हो जाना चाहिए, समझा? ইন্টারভিউয়ের পরেই চৌধুরী মশাই ও রামশে সাহেব ঠিক করে দিয়েছিলেন এ বাড়িতে কার কি কাজ। সেইভাবেই নানা কাজে নানাভাবে ব্যস্ত থাকতো চৌধুরী বাড়ির ভূতেরা। হাসি ঠাট্টা রাগারাগি মন কষাকষি থেকে প্রেম আলাপ পর্যন্ত চলতো চৌধুরী প্যালেসের ভূতেদের মাঝে। মানে সব মিলিয়ে একটা হ্যাপি ফ্যামিলি আর কি। কিন্তু সে সুখ বেশি দিন সইল না তাদের। চৌধুরী বাড়ির আকাশে দেখা গেল এক কালো মেঘের ঘন ঘটা। বুঝলেন সাহেব, তাহলে তো সব কিছু হয়েছে, বুঝলেন? হ্যাঁ তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হইলো? পাগলের মধ্যে হাঁপাচ্ছিস কেন? আহা মক্ক টাকার খাইছে রে, কাম সারছে। লিট্টি খাইয়া বায়ু চড়ছে। খারা দেখি দুটো অম্ল শুল্ক টিকা খা। বাবা সাত সকালে পেট ছেড়ে একটু হাঁকতে পারিস না বাপু? এই সুগন্ধি তবে তোমার ছড়ানো। সবাই মিলে এই বয়স্ক লোকটার পূজে না লাগলেই নয়। এক্ষুনি তো আবার বলবে আমি গরিব আদমি আছি। এই কি হয়েছে না হাঁপিয়ে বলো তো দেখি। সত্যানাশ হয়ে গেল মালিক, সত্যানাশ। হ্যাঁ সর্বনাশের আর বাকি আছে কি? এখন আবার সত্যানাশ হয়ে গেছে বলে চেয়ে যাচ্ছিস? কি হয়েছে কি বল? मालिक वो लोग फिर से हम लोग को घर से निकाल के रहेगा। কি ফির আবার বুঝুম? হ্যাঁ বলে কি? এই 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 ঢংমং না করে সত্যি কথাটা বলতে কি হয়েছে বল, কি হয়েছে কি? हाँ हाँ बोल रहा हूँ, हम गरीब आदमी आते। हम घर के बाहर चद्दर डाल के सो रहा था, बिस्तर डाल के। अचानक 2 आदमी आया। एक का नाम भुतरिया और एक का नाम गुछैत। और गुछैत ने घर के बाहर एक नोटिस लगा दिया और बोला कि घर बिक गया है। ये बिक गया है मतलब? বাড়ির মালিক আমি জানলাম না বিয়ার में বিক্রি হয়ে গেল। মামদাবাজি বেশ হতাম না। और हरे घर में 5 स्टार मॉल बनाएगा। घर को तोड़ के 5 स्टार मॉल बनाएगा। কি হবে বলুন তো সাহেব? আমারও তো একই হাল আছে। না না কি করা যায় বলছি, কে এটা নিয়ে কার কি করা যায় বলো তো?
মানে আমি তো বুঝতে পারছি না এই বাড়ি কি করে বাঁচানো যায় বলেন তো দেখি সাহেব, আপনার কাছে কোনো কিছু ইনফরমেশন কিছু? আমারও তো সেম হালত আছে তোমার মতো। আমার সব নন লোকজন তো ইংল্যান্ডে চলে গিয়ে পাইতাম হইলে আমাকে দেশে একবারে কাইটটা টুকরা টুকরা করে ফেলাইতাম। কাম অন। আর পারা গেল না, জানতাম দরকারি একটাও কাজে আসবে না। একটু দেখো না কেষ্ট ঠাকুর, যদি আমাদের একটু বাঁচাতে পারো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সেই দিনের ছোড়া শুধু বড় বড় লম্বা লম্বা ভাত। এই যে খাটের মোড়া বুড়ো, এই নিজের থেকে তো করার কিছু দম নেই, শুধু পেছন থেকে ফুট কাটাচ্ছেন। ইচ্ছে করে না বেটাকে র্যাপ শুনিয়ে হাত সই করিয়ে দেয়। এই ক্রাইসিসের সময় নিজেদের মধ্যে ঝগড়া করাটা একদম ঠিক হচ্ছে না। তোমার যদি মাথায় কিছু আইডিয়া থাকে তাহলে শেয়ার করো। হ্যাঁ আছে, আমাদের এখন ভাবতে হবে তাকে দিয়ে ভয় দেখিয়ে কাজটা হবে। আসলে এসব প্রমোটারদের হাত অনেক দূর অব্দি থাকে, নেতা মন্ত্রী থেকে মাস্টার সবাইকে পুষে রাখে এরা। তাইলে তো আমাকে হ্যাগো থিকাও বড় মস্ত আনন্দ লাগে। আমার যা চেনা জানা লোক আছে সবই তো ওই ফেসবুক আর ইনস্টা, সেগুলো আসল না মেকি কিছুই তো বুঝতে পারি না। আমার তো আবার ল্যান্ড ফোনে ওটিপি আসে না, তাই তো কোনো অ্যাকাউন্টই খুলতে পারতাম না। যদি পারতাম না দেখতে, আমার কত নাক নাক ফলোয়ার হতো। ঠিক ধরেছো, আছে আমার একজন পরিচিত কার্তিক দা, সেই কলেজ থেকে চেনা, যেমন নাম তেমন কাম। শুধু মুখেই বড় বড় বাত, যদি চেনোই তখন তারা একবার ডাকো না দেখি। আরে ডাকো বললে কি ডাকা যায়? আর ডাকবোই বা কি করে? এই বাড়ির তো ফোন এলাও না, আর মোবাইল ফোনটাও নিজের কবজায় করে রেখেছে। এই চুপ কর, থামো তো ছোড়া। হ্যাঁ, এই ফোনগুলো নিজের কাছে রেখেছি বলেই তো, নাহলে তো সারাদিন ওই ফেসবুক নয় হোয়াটসঅ্যাপ খুলেই বসে থাকতে। যত সব নাম্বার যদি থাকে বলো, আমি ডায়াল করে দিচ্ছি। টিপুন দাঁড়াও, বলো। 2441139। এই নাম্বারটা কেমন চেনা চেনা লাগছে? এটা তো মনে হচ্ছে সেই বেলা হোসেন নাম্বার। এটার মালিক এখন কার্তিক ঘোষ। আর যা বুঝলাম এ বয়সেও আপনার রয়েছে ভরপুর ইয়ের দোষ। না হলে ঘাটে যাওয়ার বয়সেও একটা মহিলার নাম্বার মনে রাখে। চাকরিটা আমি পাবো বেলা শুনছো, হইব না মগত গিয়া, সম্বন্ধটা তুমি কইরা নিয়ে পারো, মাকে বলে দাও গিয়া। এই কাঠ বাগানটাকে নিয়ে হয়েছে মহাজালা। আচ্ছা, ফোনটা কি কেউ আদৌ করবে? কাউকে প্রেম নিবেদনে ছাড়ে না। আরে ফোনটা কি কেউ আদৌ করবে? দাঁড়াও দাঁড়াও, হ্যালো। হ্যাঁ, এই রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যালো হ্যালো। আরে হ্যালো 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 না করে ফোনটা আমায় দিন। হ্যালো কার্তিক দা, আমি পাবলো বলছি। বড্ড বিপদে পড়েছি, একটু আসতে হবে দাদা। হ্যাঁ, কাল আসছো সকালে? ও ওকে দাদা, বাঁচালে। চেম্বারে রাখছি, বসতে গেলে মেন পয়েন্টে একটু ঘষা লাগে। তো বলুন কাকে টপকাতে হবে? কাজের আগে বলে রাখি 50% কাজের আগে, বাকি 50 কাজের পর। না না বাবা কার্তিক, এই তুমি তো জানো আমরা এইসব ওই মারামারি উঠবে, এই আমরা একটু বিপদে পড়েছি, তাই তোমার একটু ডাকা। নো চিন্তা, ভাড়া তুলতে হবে, দুটো পেটো সব পাতলা। না রে বাবা, তোমারে আমরা ডাকি নাই কষ্ট দনের জন্য, তোমারে ডাকছি আমাকে উপর দিয়া জুলুম তোলনের জন্য। সে কোনো ইয়ায় তুই কে রে? চিৎপই যাত্রা পারি নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি লেডিস রেডিওস্টিক ফেলতে পারি না। না না বাবা কার্তিক, ওই খাজা খান যেটা বললো তাতে কোনো ভুল নেই, বুঝলে? এই আমরা এতগুলো অসহায় ভূত কোথায় যাবো বলো তো? এদের তোমার পুণ্যই হবে। কি 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 পুণ্যি হবে তোমার? পুণ্যি? হ্যাঁ হ্যাঁ, পুণ্যি। গলা অব্দি পাপে ডুবে আছি, বলে নাকি পুণ্যি। এসব বেইমানের দুনিয়া। মদনাটাকে হাতে ধরে খুঁট চালানো শিখিয়েছিলাম, ভালোবেসে ডাকলো, গেলাম, গলায় খুঁট চালিয়ে দিল। হ্যাঁ, আমি তোমাকে কুইন ক্রস দিয়া অনার করিব। দূর মারা, তুই কে রে শান্তি গোপাল?
একটু দেখো এটা আজব কালেকশন। একটু দেখো না ভাই, যদি আমাদের বাঁচাতে পারো। ঠিক আছে ঠিক আছে, বললাম তো লেডিস এডুকেশন ফেলতে পারি না। সে আমার গার্লফ্রেন্ড ছিল শিউলি, ভালোবেসে যা চাইতো দিয়ে দিয়েছি। সে একদিন বলে শোনো কাঁটা লাগা জিন্স চাই, সেই পিছন দেখা যায় সাদা কেস মাইরি। কিন্তু একটাই অসুবিধা আছে, আপনি যে মরে গিয়েছেন সেটা তো সবাই জানে। না না, মালটা আমাকে সেপটিক ট্যাঙ্কে চুবিয়ে রেখেছি। আমি যে খালাস হয়ে গেছি কেউ জানে না, সবাই ভাবছে ওই পুলিশের তামাকে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছি। ও কেউ সাসপেক্ট করবে না। দূর মারা, যা করা তাড়াতাড়ি বলতো। কার্তিকদা বল। তোমার একবার ভুতুরিয়ার অফিসে যেতে হবে, আর ওকে ভয় দেখিয়ে এই বাড়িটা ভাঙার হাত থেকে রক্ষা করতে হবে। ভুতুরিয়া? আরেক পিস ভূত? আরে ভূত না, বিরাট প্রমোটার, ম্যাজিক রিয়েলটির মালিক। কি বললি কি বললি? ম্যাজিক রিয়েলটির মালিক ভুতুরিয়া? এ মালটাকে আমি চিনি। ও ছেলেকে পাঠিয়েছিল আমার কাছে বউকে খুন করার সুপারি দেওয়ার জন্য। আমি তো লেডিস থেকে হাত পাত দিই না, তা আমি কানে গোড়া দিয়ে মালটাকে ভাগিয়ে দিয়েছিলাম। তারপরে শুনি ওই হুব্বা পাচুকে দিয়ে পরে কাজটা করিয়েছে। তুই চিন্তা করিস না, তোরা তোর কাজ ঠিক হয়ে যাবে। এখন আসছি, চলো, চিন্তা করিস না। তাহলে মনে হয় কাজ হবে, কি বলে? কাজ হবে, কাজ হবে। ওনাটা মনে হয় কাজের আছে। হ্যাঁ ঠিক আছে, চল দেখি। চলো চলো। এই যে মামুনি, তোমার একটু বসের সঙ্গে দেখা করতে হবে। তা আপনি কোথা থেকে আসছেন? অনেক দূর থেকে। দাঁড়ান, স্যারকে এখন কল করতে হবে, স্যার মিটিং এ ব্যস্ত। আপনি আপনার বসকে কল করবেন না মেসেজ পাঠাবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার আর্জেন্ট কাজ আছে। বলছি তো স্যার মিটিং এ ব্যস্ত। মিটিং মিছিল দেখাবেন না, তাড়াতাড়ি করুন, লাভটা ওনারই। দাঁড়ান। হ্যালো, হ্যাঁ মিস্টার গুচাইত, একটু আসুন তো। হ্যাঁ, ফালতু টাইম নেই, তাড়াতাড়ি করুন। এই যে ইনি স্যারকে খুঁজছেন, বলছেন খুব আর্জেন্ট। কি রে ভূত? ভুতুরিয়া স্যার এখন একটু ইজি আছে। এই তোর নামটা কি জানো? আমার নাম গুচাই। ঠিক ঠিক কি টিক টিক রে? মেরে কানে বাম্পো হাত চলে কান থেকে। এ ভূতদা, ভূতদা, এই তো। আরে আরে চোর 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 এই যে সালা কौन আছে? কার্তিক। अच्छा এই তো अरे बैठिए बैठिए बैठिए। हाँ हाँ, आसुन आसुन। और बोलिए। हाँ हाँ बोलिए कार्तिक दा। हाँ, हमारा नाम कार्तिक। अच्छा अच्छा, তো अभी আমি কি সেবা করতে পারি আপনার বলেন? না, আপনার কোনো সেবা করতে হবে না, যা করার আমি করবো, তবে মাগনা নয়, গিভ অ্যান্ড টেক। তা বলছি হ্যাঁ হ্যাঁ, ডেঞ্জার মাল আছে, একটু আপনারা একাল করবেন। আচ্ছা ঠিক আছে, আজও ব্যাপার আছে। হ্যাঁ কার্তিক দা, আমি গণেশ ভুতরিয়া, আপনি কার্তিক। হ্যাঁ কার্তিক গণেশ, গণেশ কার্তিক, ভাই 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 ভাই। হ্যাঁ আগে বলুন, আমার ক্যারেক্টার সার্টিফিকেট মিললো তো? আরে দাদা, আপনার নাম তো আমি অনেক শুনিয়াছি। হ্যাঁ নাম নয় বদনাম বলুন, বদনাম। হাত কাটা কার্তিকের নামে সবাই চমকে যায়। আচ্ছা আচ্ছা, এই হাত দিয়ে গুলি একটা দিকে ফুটো হয়ে গেছিল, সেই ফুটো দিয়ে টার্গেট মাপতাম। আড়ালে লোকে বলতো ফুটো মস্তান। তো একদিন পেটো বাদ গিয়ে ফুটো সময় হাতটাই উড়ে গেল, তো ফুটো মস্তান টু হাত কাটা কার্তিক। বাপ রে বাপ, দাদা আপনি তো ফেমাস লোক আছেন। এ বলেন, আমি আপনার কি সেবা করতে পারি দাদা? না না, আগেই তো বললাম সেবা আমি আপনার করবো, তবে ফ্রিতে নয়, গিভ অ্যান্ড টেক। আচ্ছা আচ্ছা, তো দাদা আপনার আমি বলছি ছাড়ুন। এই প্রমোদ প্রধান কত দিয়েছে? ये प्रमोद प्रधान जी हमारे से रुपया मांगे हैं, ये आपको कौन बोला दादा? আমি বলি আপনাকে, हाँ 100 পেটি, তাই তো? পেটি मतलब? পেটি मतलब রুই মাছের পেটি, রামবাগানের চামেলির পেটি, কেন একা সার্জেন্ট মাটি বলুন তো? দাদা আপনি কি চান বলেন, আমাকে একটু খুলে বলেন দাদা। এসব কিচান ফিচার না করে রাজি থাকলে বলুন, পুরো ব্যাপারটা 50 সেটেল করছি, তবে 4% আমার, তাহলে আপনি বাঁচাবেন টোটাল 48 লাখ টাকা। 48 लाख টাকা मेरा प्रॉफिट होगा सच?
কার্তিকের মুখে কথা নড়চড় হয় না, ওয়ার্ড অফ মাউথ, নো শিফটিং। ওই প্রমোদ প্রধানের না টিকি বাঁধা আছে আমার কাছে, আমার পলিটিক্যাল কানেকশন তলা থেকে ওপর অব্দি, ওর বাপকেও চিনিস শালা। अरे बाप रे बाप, वो प्रमोद प्रधानेर अपनी पिताजी को भी চেনেন? হ্যাঁ তোর মরা, এই বাপ সে বাপ নয়, গডফাদার ডিএন চৌধুরী, যার নামে এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। अरे बाप रे बाप दादा, दादा थैंक यू दादा, आजो पेपर दादार हाथ ही खुঁজে পাই না দাদা, আপনি আমাকে বাঁচালেন দাদা। হ্যাঁ যেটা বলছিলাম, একটা কাজ করবেন, পুরো 50 লাখ টাকা ক্যাশ নিয়ে রাত্রিবেলা চৌধুরী প্যালেসে পৌঁছে যাবেন। যদি নসিব ভালো থাকে ফরেনের মালদার পার্টিও পেয়ে যাবেন। ফরেনের মালদার পার্টি মতলব? এটাও মতলব। আরে হেগে ডলারে বসে আরে টাকা লাগাতে চাই এখানে। अरे बाप रे बाप, फॉरेन इन्वेस्टर भी मिलेगा दादा? আরে কি ভেবেছেন কার্তিককে ফালতু বল নাকি? হ্যাঁ ও দাদা ঠিক আছে, আমি সকাল সকাল পূজা দিয়ে একেবারে হার্ড ক্যাশ নিয়ে পৌঁছে যাবে। এসব কাজ সকালে হয়? এক্ষুনি কি বললাম, রাতে আসবেন, পুরো ক্যাশ নিয়ে আসবেন, একদম চামচা ফামচা নট অ্যালাউড, পুরো ব্যাপারটা প্রাইভেট হবে। ও দাদা ড্রাইভার তো যাবে না? বল নাকি, ড্রাইভার নিয়ে টার্গেট হয়ে যাবেন, আমি রিক্সা পাঠিয়ে দেবো। ভুতুরিয়া গণেশ ভুতুরিয়া ও রিক্সা में যাবে, একটু রিস্ক হয়ে যাবে না দাদা? দাদা বুঝতে পারছেন না, আত্মারাম থাকলে কোনো চিন্তা নেই। তো ये আত্মারাম কোন আছে আবার? আত্মারাম রিক্সার ড্রাইভার, নিজস্ব লোক, বিশ্বাসযোগ্য লোক, আপনাকে গার্ড দিয়ে টুংটুং করতে করতে নিয়ে পৌঁছে দেবে। ठीक है, हम পৌঁছে যাবে। রোকে রোকে রোকে, কার্তিক দা চলে এসেছি। টুংটুং করতে করতে চলে এসেছে। আসুন 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 রোকে রোকে রোকে। আরে রোক না, রিক্সা কি চলে যাবি নাকি? হ্যাঁ আসুন। ठीक है जाओ, अब पैसा दे देंगे, कार्तिक भाई दे देंगे। যা তো, আসুন আসুন ভেতরে আসুন ভেতরে আসুন। তো দাদা ও ডিএন চৌধুরী আছে না? সব ভেতরে পিঠ আছে। ক্যাশ এনেছেন? ও হ্যাঁ, পুরো হার্ড কাজ নিয়ে এসেছি একদম। চলুন 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 চলুন। আরে দাদা ও ফরেনের পার্টি সব আছে, ভেতরে পূজার ব্যবস্থাও আছে, চলুন। अरे बाप रे बाप, वो बांगाली लोग तो पूजा होता ही रहता है, लक्ष्मी पूजा, सरस्वती पूजा, दुर्गा पूजा। ए दादा ये जूता हम ही इधर खोले क्या? দূর মরা, এই পূজা সেই পূজা নয়। এত আসুন তো। ও দাদা রাগ করেন কেন, চলেন আসুন। অফ। আসুন 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 ভেতরে আসুন। अरे बाप रे बाप, ए इधर पूजा चल रहा है, अब पार्टी? हाँ দূর এত বড় বড় লোক আছে, একটু খানা পেয়ে না হলে চলে নাকি? আসুন আসুন। মিট মিস্টার ডিএন চৌধুরী, অল ইন অল, এন্ড মিস্টার রিচমোহন স্যার ফ্রম লন্ডন। हेलो सर, हाउ आर यू? Hello. Take a seat. थैंक यू सर, थैंक यू। বসুন বসুন একটু বসুন। Have a drink. नो थैंक्स सर, थैंक यू। ও আপনার বাংলা ইংলিশ কি চলে না? হ্যাঁ राम राम राम, वो सब আমার চলে না দাদা। He's behaving polite. এত বড় কেএলপিডি মাল, বাংলা ইংলিশ কি চলে না? তো লিখাচ্ছা চলে? তো লিখাচ্ছা? हाँ लिखाচ্ছা জরুর চলে। লিখাচ্ছা চলে। হ্যাঁ। तो व्हाट इज योर कंपनीज नेम सर? East India Company. East India Company. इंडिया कंपनी উনি বলে এই তো অনেক বড় কোম্পানি, আপনি বুঝতে পারছেন না, বিশাল কোম্পানি। এই মানে বলতে গেলে পুরো দেশটাকেই তো উনি কিনে নিয়েছেন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। तो ये जमींदारी का मतलब क्या है? এই টি স্টেট, চার বাগান এক বিশাল ব্যাপার, আপনি বুঝবেন না। তো আপনার তো কোনো মই চলে না। চিয়ার লিডার চলে? চিয়ার লিডার? अरे बाप रे बाप, वो लाज হবে নাকি দাদা? হ্যাঁ পুরো শিল্প, হাইটে ভাঁজ দেখাবে না, পুরো শিল্প। শিল্পা সেটটি আছে? না না, বোম্বে রিটার্ন, রাত ভর নাচ দেখাবে। তো সিনেমার আগে হালকা ট্রেলার দেখবেন নাকি? ও টিলার भी আছে দাদা? আবার কি শিউলে, বসুন বসুন বসুন, নাচ দেখুন। আরে নাচ হবে নাকি হবে না, কি হচ্ছে রে বাবা? কোথায় আপনার শিল্পা সেটটি, কোথায় আপনার কি? আরে বাপ রে বাপ,
भूतरिया क्या बात, क्या बात, बहुत बढ़िया। क्या बात, दादा क्या बात, अरे दादा बहुत बढ़िया, क्या बात। अरे बुलबुल, अरे घूंघट तो उठा, मुंह तो दिखा। देखবেন सब देखবেন, দাঁড়ান দাঁড়ান। अरे मुंह तो दिखा बुलबुल। अरे बुलबुल अभी तो मुंह दिखा दे। सब दिखेगा, सब दिखेगा। अरे बुलबुल मुंह तो उठा, अभी घूंघट तो उठा, मुंह दिखा। अरे लक्ष्मी, तू किधर से, तू मर गया था लक्ष्मी। अभी कुछ जानिए ना, दादा छोड़ दीजिए। भगवान पिछले जन्म में, अरे बाप रे बाप, पिछले जन्म में चोरी। अरे लक्ष्मी मैं तो पति परमेश्वर हूँ, मुझे छोड़ दे यार भगवान। कृष्णा कृष्णा माझ्या पाठी से तुम्हारी मस्त लगे, मार मार मार। दादा आप एक काम कीजिए ना, ये रुपया बटिया पैसा सब रख लो आप, हम मुझे छोड़ दो। अरे साला हमें कुछ जानी ना, तो डेंजर माल, আমার তো ডেঞ্জার। এটা ভূতকে ঘুষ দিচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তেল ঢেলে আগুন লাগা। না আরে দাঁড়া না, দিচ্ছি রে লাইটার। আগুন লাগা, আমি তেল ঢালছি, তেল দে। भगवान मुझे छोड़ दो, मुझे जाने दो, मुझे घर जाना है। एकदम জ্বালাস না। इसे छोड़ दो, ये मुझे जला मैं इसे छोड़ दो। আরে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মালটা এবার মরে গেলে সোজা ভূত আমাদের দলে আসবে। যাকে শক দিয়েছি না, মালটা এমনি মনে নরকে যাবে। এদিকে নো ডিস্টার্ব, মালটাকে সাইড কর, দে মালটা দে আমাকে। ठीक है, जा यार तुझे पर सुन, अगर इस मकान के आसपास भी तुझे दिखा ना, मैं तेरी खून पी जाऊंगी। अरे बाप रे बाप, छोड़ কি হয়েছে ছাড়, ভাগ ভাগ। চৌধুরী পারেননি, চৌধুরী বাড়ি নয়। তাহলে চৌধুরী প্যালেসের ভূতেদের এবার জিত হলো, ভূতেরা ঘুরে দাঁড়ালো। চৌধুরী বাড়িতে সৃষ্টি হলো এক নতুন ইতিহাস, ভূতেদের ঘুরে দাঁড়ানোর ইতিহাস। ভূতেরা শপিং মল বানানোর
খারাপ একটা প্রচেষ্টাকে রদ করলো, এবং তার জন্য তো একটা সেলিব্রেশন হওয়া দরকার। তাই ভূতেরা মেতে উঠলো নাচে গানে। এমন ভূতের বাড়ি কোথাও পাবে না কো তুমি, সকল ভূতের বাড়ির রাজা ওদের চারণ ভূমি। শাকচুন্নি নেবে মদতি, ওরে শাকচুন্নি নেবে মদতি, নাকি মামদ ভূতের পু। তুমি কেমন ধারা ভূত গো, তুমি কেমন তর ভূত, তুমি কেমন ধারা ভূত গো, তুমি কেমন তর ভূত। তুই সাইরা গেলি মোরে, মইরা গিয়া বাইস গেছি আর তোরাই কার তোরে। ও পরাণ ও তুই সাইরা গেলি মোরে, মইরা গিয়া বাইস গেছি আর তোরাই কার তোরে। बहुत लोग बजाओ ताली गाएंगे आज कवाली, बहुत लोग बजाओ ताली गाएंगे आज कवाली, पिएंगे व्हिस्की रम आज बिंदास है हम। बहुत लोग बजाओ ताली गाएंगे आज कवाली। मचाएंगे खूब बवाली देखिए जनाबे आली, मचाएंगे खूब बवाली देखिए जनाबे आली, मचाएंगे खूब बवाली देखिए जनाबे आली, मचाएंगे खूब बवाली देखिए जनाबे आली। अरे है मुल्क मेरा है दरभंगा, अरे कहो बबुआ, मुल्क मेरा है दरभंगा, पीरत बन के और भी चंगा, हमसे कोई ना ले पंगा हो जाएगा मार दंगा। मुल्क मेरा है दरभंगा, पीरत बन के और भी चंगा, राही ले चपरा ही ले दिल्ली ही ले ला ओ तोहरी, रच के जब कमरिया हो सारी दुनिया ही ले ला ओ तोहरी, रच के जब कमरिया हो सारी दुनिया ही ले ला ओ तोहरी, रच के जब कमरिया हो। Jump up on you the truth, yeah, jump up on you the truth, and I'm saying we are just good, we are just good, we are just good, we are just good.
চলো তাহলে হাততালি হয়ে যাক, আর গানটা স্লো চলতে থাকবে। সবাই চলে এসো মঞ্চে, যারা আছে একটু হাততালি চলতে থাকুক। যারা নাচেনি নেচে নিতে পারো। আরে তালে তালে হাততালি বাজান, একটু আমাদের উৎসাহ দিন। একটু কম করবে। আমাদের প্রথমেই এই নাটকের জন্য আমরা ধন্যবাদ জানাবো পরিচালক অনিক দত্ত মহাশয়কে, কারণ ওনার নাটক থেকেই, ওনার সিনেমার চিত্রনাট্য থেকেই আমরা মূল নাটকের যে রূপান্তরটি করেছি, এবং সেই রূপান্তর করেছে ওরে হাকচুন্নি না বেমদতি নাকি মামদ ভূতের পুত। আহা তুমি কেমন তারা ভূত গে, তুমি কেমন তার ভূত। আহা কেমন তারা ভূত গে, তুমি কেমন তার ভূত। সন্তু মন্ডল হাততালি। এরপর চলে আসবে আমাদের সাহেব, আসুন স্যার। ওকে, অর্ণবদার জন্য হাততালি। কই গেলেন দাদা, ইরা গেলি মোরে। আহা, রায়দার জন্য হাততালি। গেছি আর তোরা ক্যার তোরে। ওহো ওহো, এরপরে আমাদের অন্যান্য চরিত্রগুলো বলতে থাকছি। আমাদের কার্তিকদার জন্য জোরে হাততালি, নয় দুটো দানা ভরে দেবো। এরপরে যার গান, আসুন। মচায়েঙ্গে খুব বাওয়ালি, মচায়েঙ্গে খুব বাওয়ালি, প্রশান্ত খাজা খান। अतमराम मुल्क मेरा है दरभंगा। है बबुआ, हम गरीब आदमी আছি। बाबा गरीब आदमी के लिए एक जोर से हातताली। চিরঞ্জীব দা ডাকাতের চরিত্রে এবং একই সাথে চেলার চরিত্রে প্রমোদ প্রধানের। রকি ভাই, পাবলো, ভুতরিয়া, দেবাঞ্জন দা। আমি কিছু জানি না, আমি শুধু পয়সা চাই, রুপিয়া চাই, ভাটি চাই, কিছু চাই না। এবারে পুরো কামিনা চরিত্রে দেবাঞ্জন দা একদিকে বউকে মেরে দিচ্ছে, অন্যদিকে আগেটা কি ছিল কেশব নারায়ণ, পুরো লুচ্চা চরিত্র। হাততালি, আরে জোরে হাততালি, না হলে দুটো দানা ভরা দেবো। এরপর কোয়েলের চরিত্রে শাওলিদি। আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমার বাবা তো ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনাদের আশা করি ভালো লাগবে। একটু এ করে একটু আগিয়ে দিও। দেবস্মিতাদির জন্য ওই গানটা লাগাও একটু, না ওই এর গানটা লাগাও। সবার বলবো, হ্যাঁ স্টেজে আছি এখন, কেউ যাবেন না, আমরাও যাচ্ছি না। মন দেব না, দেব না। দেবস্মিতাদি কদলীওয়ালা চরিত্রে।